হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফাইনালি আজকে তোমাদের কিন্তু কলেজ অ্যাডমিশনের মেরিট লিস্ট প্রকাশ কিন্তু হয়ে গেল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, তোমাদের কিন্তু অতি অপেক্ষার অবসান আজকে কিন্তু সেটা কিন্তু ঘটে গেল। তোমরা অনেক দিন থেকে বেশ প্রায় 4 থেকে 5 মাস পেরোতে চললো, কিন্তু তোমরা কলেজ অ্যাডমিশনের জন্য মেরিট লিস্ট কবে বেরোবে, রেজাল্ট কবে পাবলিশড হবে, এই নিয়ে অনেকে অনেক দুশ্চিন্তা ছিল, কিন্তু আজকে ফাইনালি রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেল। তো তোমরা এই যে ইভেন্ট দেখতে পাচ্ছ, এই ইভেন্টটা কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশনের পোর্টালের মাধ্যমে তোমাদের কিন্তু জারি করা হয়েছে। তোমাদের অনেকে এখন সার্ভার খুলছে, ঠিক আছে, তোমাদের সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল খুলছে যে মেরিট লিস্ট চেক করবেন তার নাম আসলো কিনা। ঠিক আছে, তো এই যে নাম আসলো কি না তোমরা চেক করছো, এর জন্য অনেকে একটা সার্ভারের প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে, তাই সার্ভার অনেক জনেরই খুলছে না। ঠিক আছে, তো তোমাদের যদি নাম চেক ইভেন্টের সমস্ত কিছু শেয়ার করছি তোমাদের, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর শেয়ার করে দাও, তোমরা যেন সেই বন্ধুগুলো জানতে পেরে যায় তোমাদের আজকে কলেজে মেরিট লিস্ট কিন্তু প্রকাশ হয়ে গেল। তো আজকে কি বলেছে দেখো, নিউ ইভেন্টে বলেছে দেখো এখানে লেখা আছে তোমাদের 22 আগস্ট 2025 আফটার 5 PM মেরিট লিস্ট এবং সিট অ্যালটমেন্ট। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রোগ্রাম, দেখো ইনস্টিটিউট ওয়াইজ ক্রস প্রোগ্রাম ওয়াইজ মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালটমেন্ট। এই যে সিট অ্যালটমেন্ট, তোমাদের সিট অ্যালটমেন্ট চলবে কত তারিখ পর্যন্ত, 22 তারিখ থেকে 25 তারিখ, অর্থাৎ 3 ডেজ। 3 ডেজ তোমাদের কিন্তু এটা কিন্তু চলবে। ঠিক আছে, 3 ডেজ এটা কিন্তু তোমাদের চলবে। এবার হচ্ছে 3 ডেজের মধ্যে তোমাদের তারপরে কি হবে দেখো, তোমার তারপরে কি বলেছে, ফিজিক্যাল ভেরিফিকেশন কবে হবে, 23, 25, 27 তারিখে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন। বলছে অ্যাডমিটেড ক্যান্ডিডেট ইনস্টিটিউট লেভেল। তোমাদের যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে যাবে, তোমরা কিন্তু সেই কলেজ, যে কলেজ তোমরা পাবে সেই কলেজ তোমাদের কিন্তু অ্যাডমিট হয়ে যাবে, অর্থাৎ তোমরা সেই কলেজ তোমাদের কিন্তু নাম উঠে যাবে। এবার অনেকে প্রশ্ন করবে যে আমরা ধরো টাকা কাটাবো না, অর্থাৎ ফার্স্টে নাম এসলো, আমার পছন্দের কলেজ আসলো না, আমি টাকা কাটাবো না, পরে আপগ্রেডেশন করবো, কিন্তু না, তোমাকে আগে ফার্স্টে তোমাকে কি করতে হবে, তোমার যে কলেজে নাম এসেছে তোমার পছন্দে আসুক, চাই তোমার যে কলেজটা তুমি পরে সাজিয়েছিলে সেই কলেজের নাম আসুক, তোমাকে কিন্তু প্রথমে যত টাকা কাটবে তত টাকায় তোমার কিন্তু প্রথমে টাকা কিন্তু কাটাতে হবে। এটা কিন্তু মাথায় রাখে, যদি টাকা না কাটা তাহলে তুমি আপগ্রেডেশন করতে পারবে না। কথাটা বোঝা গেল? আপগ্রেডেশন কিন্তু করতে পারবে না, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে টাকা কিন্তু অবশ্যই কাটিয়ে তোমাদের যে লিস্টটা বেরোবে, অর্থাৎ তোমাদের রিসিভ কপিটা বেরোবে, সেটা কিন্তু তোমাদের কলেজে কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমাদের কিন্তু কলেজে কিন্তু সেটা জমা করতে হবে। এবং তার সাথে সাথে 29 আগস্ট তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে নিউ সিজনের। ঠিক আছে, 25, 26, 29 আগস্ট তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে, এবং এটা হচ্ছে ফ্রেশ ওয়ানের। ঠিক আছে, তার সাথে সাথে কি বলছে, 31 থেকে 25 আগস্ট তোমাদের কিন্তু আপগ্রেডেশন রাউন্ড চলবে, অর্থাৎ আপগ্রেড করতে পারবে তোমরা। তোমাদের ধরো কারো হচ্ছে পছন্দের কলেজ, কিন্তু ফার্স্টে যেটা পছন্দের কলেজ সাজিয়েছিল সেই কলেজটা আসলো না, কি আসলো, সেকেন্ড কলেজে আসলো। এবার সেকেন্ড কলেজে আসায় সে বলেছে না আমি ফার্স্ট কলেজে নেবো, তাহলে সে কি করতে পারবে, আপগ্রেডেশন করতে পারবে। এবার আপগ্রেডেশন করার জন্য কি হবে, ফার্স্টে যে তুমি পেমেন্ট টাকাটা কাটাবে সেটা তোমার কিন্তু কলেজে জমা করে আসতে হবে, এবং তার সাথে তুমি যে আপগ্রেডেশন করবে। এবার আপগ্রেডেশন যখনই ফর্ম ফিল আপ করে আপগ্রেডেশন এস করে করেছো অলরেডি, এবার আপগ্রেডেশন এস করে যখন টাকা কাটাবে তখন আপগ্রেডেশন এস করে করবে। ঠিক আছে, যে আমি পরবর্তী যেন আপগ্রেডেশন করতে পারি। ঠিক আছে, এবার তুমি আপগ্রেডেশন করে রাখবে, পরবর্তীতে তুমি তোমার পছন্দের কলেজটা কিন্তু পেয়ে যেতে পারবে, তোমার যদি নাম্বারটা বেশি থাকে তো। ঠিক আছে, 2 নম্বর কথা। এবার কি বলছে, 31/8/2025, 31/8/2025 থেকে 3 সেপ্টেম্বর 2025 পর্যন্ত থাকবে আপগ্রেডেশন রাউন্ডের সিট অ্যালটমেন্ট। সিট অ্যালটমেন্ট হবে তোমাদের 31 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর, অর্থাৎ 3 দিন সময় থাকবে তোমাদের। তার সাথে কি বলছে, 4, 6, 8, 9 সেপ্টেম্বর ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে কলেজে। ঠিক আছে, ক্লাস কিন্তু চলবেই, এবং তার সাথে ফিজিক্যাল ভেরিফিকেশনও তোমাদের কিন্তু হয়ে যাবে। এবার হচ্ছে সেকেন্ড ফেজ, অর্থাৎ মপ আপ রাউন্ডে তোমাদের কি হবে, মপ আপ রাউন্ডে যারা ফার্স্ট রাউন্ডে অর্থাৎ ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিতে পারবে না, এবং ফার্স্ট ফেজে তাদের নাম যদি না আসে, তাহলে তাকে মপ আউট জন্য অপেক্ষা করতে হবে কত তারিখ পর্যন্ত, 10 সেপ্টেম্বর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। যে যে কলেজে তোমরা যদি নাম্বার যদি কম থাকে, তাহলে তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে মপ আপ রাউন্ডের জন্য। মপ আপ রাউন্ড তোমাদের কবে শুরু হচ্ছে, 10 তারিখে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ফার্স্ট ফেজে যে ভ্যাকান্সিগুলো ফাঁকা থাকবে সেগুলো কিন্তু
অ্যালোটেড করতে হবে, অর্থাৎ তোমরা কিন্তু সেখানে যেয়ে যুক্ত হতে পারবে, এক কথায় এটাই বোঝাচ্ছে। এবার ফার্স্ট ফেজে, তারপর সেকেন্ড ফেজে কিন্তু 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত মপা রাউন্ডে ফার্স্ট ফ্রেশ অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে? ফ্রেশ অ্যাপ্লিকেশন কেউ করে যে তোমাদের অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে? তারপরে তোমাদের ফ্রেশ 1 তোমাদের আর তারপরে সিট অ্যালটমেন্ট হবে। ঠিক আছে? এখানে ফেজ 1 এ যে যারা রয়েছে, যদি তোমাদের নাম না আসে সেকেন্ড রাউন্ডে তোমাদের সিট অ্যালটমেন্ট হবে। এরকম একটা চলবে। ঠিক আছে? প্রসিডিউর কিন্তু চলতে থাকবে। তোমাদের এরকম যদি যখন আসবে, টাইম আসবে, তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কিন্তু জানিয়ে দেব। তারপরে 16 সেপ্টেম্বর কি হচ্ছে, তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হবে, অ্যালোকেশন লিস্ট প্রকাশ হবে। 16 থেকে 17 সেপ্টেম্বর তোমাদের কিন্তু মপ আউট রাউন্ডের আপগ্রেড সিট অ্যালটমেন্ট বেরোবে। তারপরে 21শে সেপ্টেম্বর তোমাদের কিন্তু প্রোগ্রাম তোমাদের আপগ্রেড চলবে, আপগ্রেড রাউন্ড চলবে তোমাদের। তারপরে 21 থেকে 23 সেপ্টেম্বর তোমাদের কিন্তু আপগ্রেড সিট অ্যালটমেন্টের আপগ্রেড রাউন্ড কিন্তু কমপ্লিট হবে। তারপরে তো তোমাদের 23 তারিখ থেকে 25 তারিখ কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন এবং জয়নিং ক্লাস কিন্তু তোমাদের কিন্তু জয়েন করে নিতে পারবে। ঠিক আছে? তো আই হোপ পুরো বিষয়টা তোমাদের বুঝতে পারলে। যদি এরপরে কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, ভিডিওতে লাইক করে দাও, এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।